আমরা সবাই এই দুনিয়ায় মুসাফির, আর আমাদের চূড়ান্ত গন্তব্য একটাই। কোরআন ও সহি সুন্নার আলোকে সেই গন্তব্যে পথ খুঁজতেই রাহিজ ডেস্টিনেশন, মুসাফিরের গন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসে পৌঁছে দিয়েছেন, এই জন্য দ্বিতীয় যে পদক্ষেপটি অভ্যর্থনা, সেটা হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। যেমন নবী রহমতুল কিতাবুল আজকারে বলেছেন, যে কোনো মানুষ যখন যে কোনো নিয়ামত পাবে তখন যেন আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। লিমান তাজাদ্দাদাত লাহু নি'মাতুন যাহিরাতুন, কোনো বাহ্যিক নিয়ামত দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, যে কোনো দিন দুনিয়ার নিয়ামত। আও ইনদাফাত আনহু নিকমা, অথবা কোনো বালা মুসিবত কেটে গেল, বিপদ আপদের সম্মুখীন হয়েছিলেন আর তারপরে কেটে গেল, তাহলে কি করতে হবে? আইয়াসজুদা লিল্লাহি তাআলা, আল্লাহর শুকরিয়া আদায় করে। আইয়াসজুদা শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহর শুকরানায় সিজদায় শুকর করবে। জি, আমাদের দেশের লোকেরা কিন্তু শুকরানা নামাজ পড়ে না, শুকরানা নামাজ পড়া নয়, শুকরানা সিজদা, যখনই খুশির খবর। আর এমনিও জবানে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আরো বেশি দেব। তো যদি শুকরিয়া আদায় করেন এই একটা রমজান পাওয়ার জন্য, তো আল্লাহ বহু রমজান আপনাকে দেবেন, আমাকে দেবেন। জি, যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ দেবেন। এবং যদি শুকরিয়া আদায় করেন তো যতটা এর আগে রমজানে ভালো কাজের তৌফিক পেয়েছেন ওর চাইতে বেশি পাবেন, শক্তি সামর্থ্য আল্লাহ দেবেন। ওই রকমের আল্লাহ পরিবেশ তৈরি করে দেবেন, ওই রকম মন মানসিকতা আল্লাহ তৈরি করেন। সব কিছু আল্লাহর হাতে, মানুষের কলব হচ্ছে আল্লাহর হাতে। সবসময় আল্লাহমুখী আপনার অন্তর, যেটা এর আগে রমজানগুলোতে ছিল না হয়তো। কিসের বদৌলতে? ওই যে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আন্তরিকতার সাথে। লাযিদান্নাকা, অবশ্য বাড়িয়ে দেবো যদি শুকরিয়া আদায় করো। 3 নম্বর যে পদক্ষেপটি রমজান অভ্যর্থনার ক্ষেত্রে, সেটা হচ্ছে রমজান আসলে আনন্দিত হওয়া, খুশি হওয়া, খুশি প্রকাশ করা। এর বিপরীত রমজান আসলে মাথা ভারী, মাথার বোঝা। রমজান আসলে ওরে গোটা রমজান এখন রোজা রাখতে হবে। যারা দুর্বল ইমান মানুষ তাদের কি অবস্থা, এরকমটাই না? আর বিশেষ করে যদি এমন জায়গায় থাকে যেখানে রোজা ছাড়া কোনো উপায় নেই, সৌদি আরবে এমন জায়গা আছে অথবা এমন মালিকের কাছে আছে, নেক মালিক, যদি জানতে পারে যে আমার কোন ওয়ার্কার, আমের লেবার রোজা রাখে না, তো এক্সিট। আর সে দিন ইসলামের ক্ষেত্রে দুর্বল ইমানের মানুষ, তাহলে তার মাথার উপর মনে হচ্ছে পাহাড় চেপেছে। রমজান এসে মানে পাহাড় চেপে গেছে, খুশি না, মন ভারী। এই জন্য রমজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, তাড়াহুড়ো করবেন না। 30 হলো আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর দিনকে, আল্লাহর মাসকে যদি আল্লাহ 29 করে তাতেও আলহামদুলিল্লাহ, কিন্তু হোক আরো বাড়ুক। কিছু লোকের স্বভাব আছে, উফ, যদি 29-এর দিন চাঁদ উঠলো না, আর একদিন রাখতে হবে, তার মানে আপনার মাথা ভারী হয়ে গেছে। রমজান মাস আপনার জন্য বোঝা হয়ে গেছে, আপনার জন্য কখন যে নামাবেন পেরেশানিতে আছেন আপনি। এটা প্রমাণ করে যে আপনি মন থেকে খুশি না রমজান পেয়ে। সামাজিকতার কারণে, পারিবারিক অবস্থার কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, বা প্রশাসনের কারণে, ইসলামী প্রশাসন, বিভিন্ন কারণে, কারো চাপে, যে কোনো কারণে রমজানে উপায় নেই, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে আমাকে, রোজাটাও রাখতে হবে, আর অন্তরে কলবে তো ইমান নেই, দুর্বল, নাম কেউ আসতে মুসলিম, তাহলে তো মুশকিল। আর অনেক জায়গাতে আছে যে হয়তো রোজা রাখার জন্য কেউ রোজা রাখছে না, সেজন্য ধরবে না, কিন্তু বাড়িতে পাকশাক হয় না, ওই বাসি খেয়ে থাকতে হবে। যেমন আমাদের সমাজে আছে, মা দিনদার, ও দিনে কোনো পাকশাক করে খাওয়াবে না, ওই খাবি বাসি মাসি যা আছে, খা নয় না খা, তোর জন্য আলাদা পাক করবো না। তার জন্য মাথার বোঝা, তাই না? যে রমজান গেলে দিনে ভালো ভালো গরম গরম খেতে হবে। তো এইরকম যারা বদ চরিত্রের এবং যারা দুর্বল ইমানের মানুষ, এদের মতো যেন অবস্থা না হয়, খুশি হবেন, রমজান পেয়ে খুশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনন্দ প্রকাশ করতেন, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজানে বলতেন, জাআকুম শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস আগত হয়েছে। শাহরু রমাদান শাহরুন মুবারক, রমজান মাস হচ্ছে মোবারক মাস।
কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ফি, এতে আল্লাহ তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করেছেন। ফিহে তুফতাহু আবওয়াবুল জান্নাত, এতে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় 8টি। অতুগলাকু ফি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ইউবাশশিরু আসহাবাহু, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, সুসংবাদ দিতেন। সুসংবাদ যে দেয় তার মনে খুশি থাকে না, খুশিতে সুসংবাদ দিচ্ছে। যাকে সুসংবাদ দিচ্ছে তাদের খুশির কারণ, সেই জন্য তো সুসংবাদ। নাহলে যেটা তো মানুষের মন খুশি না, এটাকে আবার সুসংবাদ বলে নাকি? কারো ছেলে হয়েছে, খবর দিচ্ছে, খুশি হবে না? যে খবর দিচ্ছে সেও খুশি, যাকে খবর দিচ্ছে সেও খুশি, তাই না? ইউবাশশিরু, খুশখবরি, সুসংবাদ দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফে সালেহিনগণ এমনটাই ছিলেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা একে অপরকে সুসংবাদ দিতেন, নিজেও খুশি হতেন, অন্যদেরকেও খুশি করতেন। আরে জানো, রমজানের চাঁদ উঠেছে, আজকে আমরা সাহরি খাবো, আজকে আমরা সিয়াম পালন করবো ইত্যাদি, জি আজকে তারাই পড়বো ইত্যাদি। 4 নম্বর যে পদক্ষেপটি রমজানের অভ্যর্থনার জন্য, সেটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, অন্তরকে কি করা, শক্ত করা। আল আজম, যেটা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আমি রমজান মাস ভালো কাজ করব, প্রতিজ্ঞা করা একবার। আর কি করা, এর জন্য পরিকল্পনা, প্রতিজ্ঞা এবং পরিকল্পনা, প্রতিজ্ঞা আর পরিকল্পনা। রমজান আসার আগে থেকে আপনার কি হইতে হবে, প্ল্যান, পরিকল্পনা হইতে হবে। অনেক ভালো মানুষরা আছে, ইমানদার, 5 ওয়াক্ত মাশাআল্লাহ সালাত আদায় করে, আর ধার্মিক মাশাআল্লাহ সব দিক থেকে, কিন্তু রমজান মাসের জন্য কোনো প্ল্যানিং নেই, কোনো পরিকল্পনা নেই, তো কোনো কর্মসূচি হাতে নেয়নি। অথচ দুনিয়ার ছোট ছোট সাধারণ কাজের জন্য তার প্রতিদিনের একটা টার্গেট আছে, কিন্তু প্রতিটা কোম্পানির একটা টার্গেট আছে না, দৈনিক টার্গেটে যে এতটা কাজ করতে হবে, এতটা প্রোডাকশন করতে হবে, এত এই সারতে হবে, এই কাজগুলি এত দিনে সারতে হবে, আছে না? নেই? এমনকি পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, আমরা ব্যক্তি জীবনে যে দৈনন্দিন আমাদের কাজগুলি রয়েছে, প্রতিদিনে কিন্তু পরিকল্পনা সবার আছে যে আজকে এই কাজগুলি সারবো, বাড়ির ঘরে এই কাজগুলি সারবো, তো এই আমার অফিসিয়াল এই কাজগুলি আছে সবাই সারবো, আর তারপরে কেনাকাটা, বাজার ইত্যাদি এই কাজগুলি সব কিন্তু পরিকল্পনা আছে। এগুলো পরিকল্পনা আছে, সবার আছে, যারা ধার্মিক তাদেরও আছে, আর যারা বেধার্মিক তাদের তো আছে, যারা মুসলিম সমাজের দুর্বল মানে তাদেরও আছে। কিন্তু ভালো ভালো পরেশগার মানুষকে জিজ্ঞাসা করে যে রমজান তো চলে এসে, রমজান শুরু হতে যাচ্ছে অথবা শুরু হয়ে গেছে, আপনার এই রমজানের পরিকল্পনা কি? এলো পাথাড়ি, ভালো কাজ করে কিন্তু এলো পাথাড়ি কাজ করে, কখনো এইটা এলো পাথাড়ি কাজ, এলোমেলো কাজ গোছানো থাকে না, যাতে কোনো পরিকল্পনা নেই যে প্রতিদিন আমি কি করব, কোনো পরিকল্পনা নেই। উদাহরণস্বরূপ, গোটা রমজান মাসে কতবার কোরআন খতম করবেন, হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করুন, জানা নাই, দেখি। এটা লাইফ হইল, মুসলিম জীবন হইল এটা? আপনার এটা একটা দিনদার লোকের জীবন হইল? এটা আপনার হাফেজে কোরআনের জীবন হইল, একটা আলেমের জীবন হইল? এটা একজন ধার্মিক মুসলিমের জীবন হইল যে আপনার গোটা মাসে কোনো পরিকল্পনা নেই, যে কোরআন পড়তে পারেন না? কেন একটা পরিকল্পনা নিতে পারেন না যে এই রমজান মাসে আমি কোরআন শিখে ছাড়ব? নেওয়া যায় না কর্মসূচি হাতে? অবশ্যই নেওয়া যায়। আমাদের ইফতার ক্যাম্পে এরকম বহুজন, একজন না বহুজন আছে, 1 মাসের মধ্যে কোরআন শিখেছে। আমাদের বাইরে অনেক সাক্ষী আছে, 1 মাসে কোরআন শিখেছে, কায়দা নিয়ে শুরু করেছে, আনা বানা দিয়ে শুরু করেছে, কথা বুঝতে পেরেছেন? আমপারা পড়েছে, কোরআন ধরেছে, তারপরে বছর থেকে কোরআন শেষ করার চেষ্টা করেছে। পরিকল্পনা থাকতে হবে, অত্যন্ত জরুরি। যে কোনো ইবাদত, শুধু কোরআন তেলাওয়াত নয়, সালাতের ক্ষেত্রে, দান খেরাতের ক্ষেত্রে, যে আমি এরকম দান খেরাত করবো, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে, জি নিজের জীবনে, ব্যক্তি জীবনে সংশোধনের ক্ষেত্রে, পারিবারিক জীবনে যে সব সমস্যাগুলি রয়েছে সেগুলি সংশোধনের ক্ষেত্রে, ধরেন ভাষা খারাপ স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, না আমি নিজেকে কন্ট্রোল করব। আমি খাওয়া দাওয়ার ট্রেনিং করে নিতে পারছি যে আমি গোটা রমজান ধরে দিনে পানাহার করি না, তো আমি আমার জবান কন্ট্রোল করতে পারবো না? পরিকল্পনা থাকতে হবে। অবশ্য যার যেখানে ত্রুটি আছে, ত্রুটি মুক্ত হওয়ার জন্য প্ল্যান থাকতে হবে, আর ভালো কাজগুলি বেশি বেশি করার জন্য প্ল্যান থাকতে হবে।
এটা রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ অভ্যর্থনার দিক। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। চেষ্টা করলে সবই হইতে পারে। সূরা আনকাবুতের 8:69 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। মুজাহাদা, এটা বলা হয়েছে কি? মুজাহাদা। জিহাদ মানে শুধু অস্ত্র ধারণ নয়, জিহাদ মানে হচ্ছে আগে কি করা? নিজের নফস থেকে জিহাদ করা। কারণ ভিতরে শয়তানি ওয়াসওয়াসা প্রতিটি মুহূর্তে আসতে আছে, যা কিছু খারাপ কিছু আসছে তার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুজাহাদা। যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে না, চোখকে কন্ট্রোল করতে পারে না, হাতকে কন্ট্রোল করতে পারে না, যখন গাড়ি চালায় তখন অনিচ্ছাকৃত জবান দিয়ে গাল বেরিয়ে যায়, কেউ একটু উল্টো পাল্টা করলে জবানটা কন্ট্রোল, জবানের ওপরে মুজাহাদা করতে পারে না, সে কারো বিরুদ্ধে যে মুজাহাদা করবে, জি এটা মিথ্যুকের আসলে। তো আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তাদেরকে লানাহদিয়ান সুবুলান, আমার পথ দেখাবো, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। আর এরাই হচ্ছে আসলে নিষ্ঠাবান, এরাই হচ্ছে মুহসিন, ভালো মানুষ। এদের সাথে আল্লাহ অবশ্যই আছেন, এদের সাথে আল্লাহ অবশ্যই। তাহলে যারা মুজাহাদা করে, নিজেকে ভালো বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়, আশা করি বাংলা ভাষাটা বুঝছেন, যথাসাধ্য, আমার এর বেশি চেষ্টা ক্ষমতা নেই, এতটা চেষ্টা চালায়, তো অবশ্যই আল্লাহ ওদেরকে আল্লাহর রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন। জি।